Yes. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أو كما قال النبي صلى الله عليه وسلم ज़ियारत मदीना की दिल में है तमन्ना ज़ियारत
शरत मदीना की मोहब्बत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना, बलगल उला बिकमालिही। সকলে একটু মহব্বতে পড়ি। حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আইয়ামুল জুমআ, পৃথিবীর যত জায়গা আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তাকরীর বলা ও শোনার তৌফিক দান করলেন। প্রাণ খুলে মহান আল্লাহ তাআলার মহাব্বতে সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত, মুক্তির দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আমার রাসূল ছিলেন নযীর বাশীর। সেই নবীর উপর দুরূদ পাঠ করে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি হজের মৌসুম চলছে। এই হজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে এক বড় নিয়ামত, এক গুরুত্বপূর্ণ ইবাদত, যে হজের মাধ্যমে মানুষগুলো আল্লাহর সাথে গভীর তাআল্লুক আর সম্পর্ক গড়তে পারে। সে লক্ষ্যে আল্লাহ তাআলা বনি আদমের উপরে এই হজকে ফরজ করেছে। ইসলামের যে 5টা রুকুন রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি রুকুন হলো হজ। কত মানুষ সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক পেয়েছে, আলহামদুলিল্লাহ। যারাই হজ করতে পেরেছেন, বাইতুল্লাহর গেলাপ সচক্ষে দেখতে পেরেছেন, তারাই হলো পৃথিবীর বুকে এক সৌভাগ্যবান ব্যক্তি। কারণ হজ এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটি ইবাদত, এমন একটি আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত বিষয়, যে হজের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় এই হজের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে। এবং আমি বলে থাকি এই হজ ইসলামের 5টা রুকুনের মধ্য থেকে হজ এটা একটা ডিফারেন্ট ইবাদত, একটা ভিন্ন ইবাদত, ভিন্ন ফজিলত রয়েছে। অন্যান্য ইবাদত বন্দেগী থেকে এই হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে এক বিশেষ বৈশিষ্ট্য দ্বারা মণ্ডিত করেছে। এই হজটা একটু ভিন্ন কেন?
দেখেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গায় নামাজের কথা আলোচনা করেছে। আল্লাহ তাআলা যাকাতের কথা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা রোজার কথা আলোচনা করেছেন। তো এই যে হজ, এটা একটু ভিন্ন কেন? কারণ এই হজের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে বক্তব্যের ঢং একটু ভিন্ন। কেন? আল্লাহ বলেন আকিমিস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ডাইরেক্ট আদেশ, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, ডাইরেক্ট আদেশ, তোমাদের উপরে আমি আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করেছি। এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। কিন্তু হজ এটা একটু ভিন্ন। হজের বিষয়ে আল্লাহর বক্তব্যের ঢংটা একটু ভিন্ন। কেমন? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই যে ওয়ালিল্লাহ, লিল্লাহ, আল্লাহর শুরুতে যে লামটা আছে ওয়া লিল্লাহ, এই লামটার অর্থ যারা আরবি নাহু সরফ বুঝে, আরবি ব্যাকরণ বুঝে, তাদের কাছে এই বাক্যটা, এই আয়াতটা বোঝা বেশি সহজ। এই লাম এবং আলা, এই দুইটা শব্দ ব্যবহার হয় পাওনাদার এবং দেনাদারের ক্ষেত্রে। আমার কাছে একজন ব্যক্তি টাকা পায়, আরেকজন ব্যক্তি, আমি হলাম যে ব্যক্তির কাছ থেকে আমি টাকা নিয়েছি, আর এক ব্যক্তি হলো পাওনাদার, আমি দেনাদার। তো এই পাওনাদার আর দেনাদারের ক্ষেত্রে লাম আলা এই শব্দগুলো ব্যবহার হয়। অর্থাৎ আল্লাহর বক্তব্যের ঢং হলো যে ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আমি আল্লাহর পাওনা, মানুষের কাছে আমি একটা জিনিস পাই, সেটা হলো হজ। সেটা কি ভাই? হজ। তার মানে এটা আল্লাহর হক। তো কোন ব্যক্তির কাছে কোনো কিছু যদি পাওনা থাকে, সেই পাওনা টাকা, পাওনা জিনিসটা পরিশোধ করা তার উপর ফরজ। পাওনা জিনিসটা পরিশোধ করা একান্ত আবশ্যক। তো এই হজ এটা আল্লাহর হক। আল্লাহ বলেন আমার হকটা আদায় করো, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করতে সক্ষমতা রাখে, হজ করার মতো যোগ্যতা। গত সপ্তাহে বলেছিলাম কি কি শর্ত। এই শর্ত শরায়েতগুলো যদি পাওয়া যায়, আল্লাহর হক হলো তুমি বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ আদায় করো। তাহলে আল্লাহ বললেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ডাইরেক্ট আদেশ। আর হজের ক্ষেত্রে আল্লাহ বললেন ডাইরেক্ট আদেশ না দিয়ে বললেন আমি আল্লাহর উপর একটা হক আছে, বান্দা হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে। ভিতরে আসেন ভাই, ওই ভিতরে বাম সাইডে রাখেন। তো বাইতুল্লাহর হজ বান্দা করবে, এটা আল্লাহর পক্ষ থেকে এক ভিন্ন রকম ঢং, ভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করে বুঝিয়েছেন। এই হজ হলো আল্লাহর পক্ষ থেকে এক মহা গুরুত্বপূর্ণ ইবাদত, ইহা তককে নামাজ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে শুধু শরীরের একটু শক্তি হয়, উঠা বসা, রুকু সিজদা, দুই সিজদার মাঝখানে বসা, আবার সিজদা করা, রুকু করা, দাঁড়িয়ে তেলাওয়াত করা, এটা শুধু শারীরিক ইবাদত। আর হজ হচ্ছে শারীরিক আর্থিক দুটোটার সমন্বয়ে বিধায় হজ নামাজ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তো এই হজ এটা ইসলামের 5টি রুকনের মধ্যে থেকে অন্যতম একটি রুকন। তা আসেন এই হজ এটা কত প্রকার? আমরা গত সপ্তাহে আলোচনার এক প্রান্তে এসে বলেছিলাম যে হজ করলে কি পুরস্কার।
পুরস্কার জানলে বান্দা কাজ করতে আগ্রহ প্রকাশ করে। এই কাজটা করলে তোমাকে এত এত পুরস্কার দেওয়া হবে, এই দায়িত্বটা পালন করলে তোমাকে মহামূল্যবান এক পুরস্কার দেওয়া হবে, এত এত টাকা দেওয়া হবে। তখন বান্দা ওই কাজটা করতে কি হয় ভাই, আগ্রহ প্রকাশ করে, কারণ আমি কাজ করলে পাবো, মূল্য পাবো। এই জন্য আমি ফাজাইল গুলা গত সপ্তাহে বর্ণনা করেছি, যাতে করে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন এই পুরস্কারের কথা, পুরস্কারের দিকে তাকিয়ে হলেও যেন বাইতুল্লাহর দিকে রওনা হয়। পুরস্কার কি বলেছিলাম? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজে গিয়ে অন্যায়, অশ্লীল, অপরাধের ভিতরে জড়িত না হয়, সে ব্যক্তি হজ করে এমন অবস্থায় ফিরবে কেমন যেন সে আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এক কথায় মাসুম হয়ে সে বাংলাদেশের বুকে ফিরবে। আসলে এই হজটা কত প্রকার? এই হজগুলো তো 3 প্রকার। কত প্রকার ভাই? 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, আর এক প্রকার হজের নাম হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। এই হলো মোট 3 প্রকারের হজ। প্রথম প্রকারে আসি, হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র হজের উদ্দেশ্যে, উমরা ব্যতীত শুধুমাত্র হজের উদ্দেশ্যে মিকাত থেকে, এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধে সম্পূর্ণ হজের কার্যক্রম পালন করে ইহরাম খুলে ফেলা, অর্থাৎ একই ইহরামে সম্পূর্ণ হজের কার্যক্রমগুলো সমাধান করাকেই কি বলে? হজ্জে ইফরাদ। এই ব্যক্তিকে বলা হয় মুফরিদ, অর্থাৎ সে এক ইহরামে সম্পূর্ণ হজ পালন করেছে। 2 নম্বর হজ্জে তামাত্তু, অর্থাৎ প্রথমে এয়ারপোর্ট থেকে হজের উদ্দেশ্যে, ওমরার উদ্দেশ্যে, প্রথমে ওমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে বাইতুল্লাহ শরীফে গিয়ে সুন্দরভাবে উমরার কার্যক্রম শেষ করে আবার নতুন করে 8ই জিলহজ থেকে হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধাকে হজ্জে তামাত্তু বলে। তার মানে 2টা, প্রথমে উমরার উদ্দেশ্যে সুন্দরভাবে ইহরামের কাপড় বেঁধে বাইতুল্লাহ শরীফে গিয়ে উমরার কার্যক্রম শেষ করে আবার 8ই জিলহজ, যেহেতু হজের মূল কার্যক্রম শুরু, এই 8ই জিলহজ থেকে আবার নতুন করে হজের উদ্দেশ্যে ইহরাম বেঁধে হজটাকে সম্পূর্ণ করাকেই বলে হজ্জে তামাত্তু। আরেকটা হলো হজ্জে কিরান। এটা একটু কষ্ট বেশি। কর্নুন শব্দের অর্থ মিল, মিলানো, 2 আঙ্গুল মিলানো। এই কর্নুন থেকে হজ্জে কিরান, অর্থাৎ উমরা এবং হজ, উমরা এবং হজ দুটোটার উদ্দেশ্যে মিকাত থেকে, এয়ারপোর্ট থেকে একই ইহরামে 2টা কাজ সম্পাদন করা, একটা উমরা আর একটা হজ। অর্থাৎ একই ইহরামে উমরাও সম্পন্ন করা, হজও সম্পন্ন করা, এটাকে বলে হজ্জে কিরান। এই হজ্জে কিরানের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি, কারণ একই ইহরাম বেঁধে দীর্ঘ সময় থাকা বান্দার জন্য কষ্টকর না সহজ ভাই? কষ্টকর। তো বান্দার জন্য যেহেতু একই ইহরাম করে দীর্ঘ সময় থাকা কষ্টকর, এই জন্য আল্লাহর পক্ষ থেকে হজ্জে কিরানের বিষয়ে আলাদা ফজিলত আছে। তোমরা হজ্জে কিরান আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সওয়াব, তোমাদের ফজিলত, তোমাদের মাকামকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হজ হলো মোট কত প্রকার ভাই? 3 প্রকার, এর বাইরে কোনো হজ নেই। তো এই হজ কিভাবে করবেন আমরা সাধারণত জানি, এবং যারা যায় হজ বুক দেওয়া হয়, বইয়ের ভিতরে সব বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তারপরে মুখতাসার ভাবে আমরা আলোচনা করব, যাতে করে আমাদের জেহেনের ভিতরে বসে যায়।
ইদা তাকাররারাল কালামু ফিস সাবঈ তাকাররারা ফিল কলব। তো এই হজের বিষয়ে আমরা সকলেই অবগত হয়েছি। যখন হজের সময় আসে প্রথমে কোথায় যেতে হয়? এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে অথবা মিকাত, মিকাত বলা হয় ওই স্থানকে যেই স্থান থেকে বান্দা ইহরামের কাপড় পরিধান করে নেয়। এর পরে কথার কথা এই স্থানটার নাম মিকাত। বাংলাদেশ ইয়ালমলম এই স্থান এতটুকু হলো মিকাত। এর বাহিরে অতিক্রম করে ইহরামের কাপড় পরিধান করার অনুমতি নেই। এই মিকাতের ভিতরে থাকতে থাকতেই আপনাকে ইহরামের কাপড় পরিধান করতে হবে। তো কথার কথা এয়ারপোর্ট থেকে আগে আমাকে ইহরামের কাপড় পরিধান করতে হবে। এর আগে আমাদের যে সমস্ত কাজগুলো থাকবে, চুলগুলো আমরা কি করব? একদম ক্লিন করে ফেলবো, কেটে ফেলবো, চেঁচে ফেলবো। এরপর উত্তম ভাবে হাতে পায়ের নখ কেটে, উত্তম ভাবে শরীরের অন্যান্য পশমগুলা কেটে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে আমরা গোসল করব। সম্ভব হলে কি করব? গোসল। গোসল করা সম্ভব না হলে অন্তত পক্ষে ওযু করব। ওযু করে ইহরামের কাপড়টা পরিধান করে নেব। কয় টুকরা ভাই? যারা গিয়েছে তারা ভালো করে জানে কয় টুকরা ভাই। সেলাইবিহীন 2 টুকরো কাপড়, একটা পরিধান করবে আর একটা শরীরের ভিতরে পেঁচিয়ে রাখবে। তো মা বোনদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে চুল কাটার বিষয়টা, বিধানটা। মা বোনদের ক্ষেত্রে চুলকে ছেড়ে দিবে, চুল কাটবে না। মুখ খোলা রাখতে হবে, মুখের উপরে পর্দা কাপড় রাখা যাবে না। এজন্য একটা সিস্টেম আছে না, ক্যাপ সিস্টেম, যাতে মুখের উপরে কাপড় না পড়ে। এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত কি করবে? নামাজ আদায় করে নেবে। হজের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এরপর তালবিয়া পাঠ করে হজের উদ্দেশ্যে রওনা হবে। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই তালবিয়াটা পড়ার সাথে সাথে হজের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, ইহরাম পরিপূর্ণ হয়ে যায়। এরপর বাংলাদেশ থেকে মক্কা শরীফ গিয়ে প্রথমেই তাওয়াফ করতে হয়। কি করতে হয় ভাই? তাওয়াফ করতে হয়, চক্কর দিতে হয়, সাফা মারওয়া সাই, এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়। এরপরে 8 জিলহজের অপেক্ষায় থাকতে হয়। আমি বলেছিলাম হজের মূল কার্যক্রম 5 দিন। কয়দিন ভাই? 5 দিন। 8, 9, 10, 11, 12 এই কয়দিন? মোট 5 দিন মূল কার্যক্রম। এরপর হজের কার্যক্রম শেষ করার পরে 8 জিলহজ, 9, 10 কে কি করতে হয় আমরা সকলে জানি। কুরবানি করতে হয় কুরবানি ঈদের দিনে। এরপর হজের কার্যক্রমগুলো শেষ করে মদিনার উদ্দেশ্যে অনেকে রওনা হয়। আর মদিনার ফজিলত আছে না আলাদা ভাই? আল্লাহর হাবিব বলেন, হজ সম্পাদন করার পরে যে ব্যক্তি আমার মদিনায় এসে আমার কবরটা জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজায়ে আতহারটা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নিজে সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো প্রত্যেকের দিলের তামান্না সে কাবা শরীফটা একটু সচক্ষে দেখা। আজকে জিলকাদ মাসের 2য় সপ্তাহ শুরু হয়েছে। ইতিমধ্যে আল্লাহর প্রিয় বান্দারা সেই হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আজকে মক্কার অলিতে গলিতে, মক্কা আকাশ বাতাস এগুলো আনন্দিত হয়েছে, কারণ তার বুকে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়েছে। আজকে মক্কার ভূমিটা ধন্য হয়ে গিয়েছে। মক্কার জমিনে
কত মানুষ হজের উদ্দেশ্যে রওনা হয়েছে, সচক্ষে বাইতুল্লাহ দেখার সৌভাগ্য হয়েছে। কত মানুষ এই চোখ দিয়া বাইতুল্লাহ শরীফ দেখবে, সেই কাবার কালো গিলাফ দেখে চুমু খাবে, হাত দ্বারা স্পর্শ করবে, চোখের পানি মনের অজান্তেই গড়িয়ে পড়বে। কতই না সৌভাগ্যবান যারা হজ করতে পেরেছে। আমরা যারা হজের ইচ্ছা ভেতরে লালন পালন করতেছি, আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কারণ প্রত্যেকের দিলের ভিতরে একটা তামান্না হজে যাবে। হয়তোবা টাকা নেই, নয়তোবা সামর্থ্য নেই, নয়তোবা কি আমার আপনার টাকা আছে কিন্তু ইচ্ছা করে যাই না। হজ খরচ হওয়ার সাথে সাথেই যাইতে হবে। তো পৃথিবীর বুকে বর্তমান যেই জায়গাতে বাইতুল্লাহ শরীফ, মূল কাবা শরীফ নির্মাণ করা, এই কাবা শরীফটা কিভাবে হলো? অর্থাৎ পৃথিবী সৃষ্টির আগে সারা দুনিয়ায় শুধু পানি আর পানি ছিল। কি ছিল ভাই? পানি, শুধু পানি আর পানি। তো সারা দুনিয়ায় পানি আর পানি থাকার ভিতরে একটা জায়গা একটু টিলা, টিলা মানে কি একটু উঁচু, উঁচু একটা জায়গা ছিল। তো আল্লাহ তাআলা যখন পৃথিবী, এই জমিন, মাটি সৃষ্টি করার ইচ্ছা করলেন, ওই যে টিলাটা, পৃথিবীর মাঝখানে একটা টিলা, ওই টিলাটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচু হতে লাগলো, নিচু হয়ে গেল। এরপর আল্লাহর আদেশে দুনিয়ার সব জায়গা থেকে পানিগুলা গড়ায় গড়ায় ওই নিচু স্থানে পড়তেছে, আর সেখান থেকে একটা ফেনা তৈরি হলো। কি তৈরি হলো? একটা ফেনা। আমরা যারা কক্সবাজার গিয়েছি দেখবেন সমুদ্র তীরে, সমুদ্র সৈকতে ঢেউ আসে না, ঢেউ এসে একটা ফেনা তৈরি হয়। তো আল্লাহর আদেশে দুনিয়ার সমস্ত পানিগুলো ওই নিচু স্থানে এসে এসে ধাক্কা খেয়ে ফেনা সৃষ্টি হয়। এটা আল্লাহ দুনিয়া সৃষ্টির যখন ইচ্ছা করলেন, আমাদের তখন কোনো অস্তিত্বই ছিল না, তখনকার কথা। আমি বুঝাইতে চাইলাম এই বাইতুল্লাহ, আজকে যে বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করতেছে, কিভাবে হলো? তো তারা কিভাবে এই বাইতুল্লাহটাকে পেল? তো আল্লাহ তাআলার আদেশে পানিগুলা এরকম ভাবে ফেনায় পরিণত হলো। এই ফেনা থেকে সর্বপ্রথম 1 ইট পরিমাণ জায়গা, একটা ইট যতটুকু জায়গা খায়, এই 1 ইট পরিমাণ ফেনা থেকে ওই ফেনা জমাট বেঁধে 1 ইট পরিমাণ জমি, আমাদের মাটি বলি, 1 ইট পরিমাণ জায়গা সর্বপ্রথম সৃষ্টি হলো। বলেন সুবহানাল্লাহ। শুধু পানি আর পানির ভিতরে একটা ইট পরিমাণ জায়গা এতটুকু মাটিতে পরিণত হলো। সুম্মা দুহিয়াতিল আরদ, অথবা বাড়তে 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 আজকের এই দুনিয়া। ওই 1 ইট পরিমাণ জায়গা থেকে মাটি বাড়তে 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 আজকে বিশাল এক পৃথিবী। আজকে আমরা যে মাটির উপরে বসে আছি, এই মাটিটা ওই সে 1 ইট পরিমাণ মাটি থেকে বাড়তে বাড়তেই হয়েছে। তাহলে পৃথিবী সৃষ্টির সূচনা ওই যে 1 ইট পরিমাণ মাটি আল্লাহ সৃষ্টি করলেন, সেটাই হলো কাবা শরীফের মাটি। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ যেখানে স্থাপিত আছে, ওইখান থেকেই 1 ইট পরিমাণ জমিন সৃষ্টি শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। 1 ইট পরিমাণ জায়গা হলো না, সেটা হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ থেকে 1 ইট পরিমাণ জায়গা বাড়তে 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 আজকের এই বিশাল পৃথিবী। তাহলে সেই জায়গার কত দাম! যেখান থেকে দুনিয়া সৃষ্টি শুরু, যেখান থেকে দুনিয়া সৃষ্টির একদম সূচনা, সেই জায়গাটা কত দাম ভাই! আল্লাহ তাআলা সেই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এই মিনহা, আমি আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটি দ্বারা ওই কাবার মাটি উদ্দেশ্য, ওই যে এক ইট পরিমাণ জায়গা সৃষ্টি হয়েছিল প্রথম, ওই মাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে। এই কথাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলারে প্রথমে ওই কাবার মাটি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার দ্বিতীয়বার মানুষদেরকে আমি আল্লাহ মরণ দিব, আবার এই মাটির ভিতরে আমি আল্লাহ তাআলা দাফন করব। আবার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে জমা করব। আমি আল্লাহ এই মাটি দিয়া বান্দারে বানাইলাম, আবার বান্দা মাটির ভিতরে যাবে। এই যে অল্প সময় দুনিয়ার জমিনে থাকবে, এই অল্প সময় আমি আল্লাহ বান্দা তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান। এই দুনিয়ার জমিনে থেকে কি বান্দা করবে, কে কি করবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এটার জন্যই দুনিয়াতে আমি আল্লাহ ওই কাবার মাটি দিয়া সৃষ্টি করলাম, আবার ওই কাবার মাটির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দাফন করব। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, কাবার মাটি দিয়ে বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। মানুষ, এ মানুষ, আমি আল্লাহ চাইলে তোমার মায়ের পেট থেকে মৃত অবস্থায় আমি আল্লাহ বের করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বের করি নাই। আমি আল্লাহ চাইলে তোমার একটা হাত দিতাম না, আমি আল্লাহ চাইলে তোমার দুইটা পা নিয়ে যাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার দুইটা চক্ষু নিয়ে যাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার দুইটা কান বধির বানায় তোমার দুনিয়াতে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ বনি আদমকে বড় দয়া করলাম। আমি আল্লাহ বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করে বানিয়েছি। আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম, হে বান্দা তুমি একবার এর জন্য তোমার দেহের ভিতরে তাকায় দেখো, একবার তোমার দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমারে কত কত নিয়ামত দিয়া বানাইছি। শুধু কাবার মাটি দিয়া সৃষ্টি করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই। আমি আল্লাহ তোমারে চলার জন্য দুইটা পা দিয়েছি, দেখতে পারবা না, দেখার জন্য তোমারে আমি দুইটা চক্ষু দিয়েছি। দুনিয়ার জমিনে বান্দা তুমি সব কিছুই আমি আল্লাহর পক্ষ থেকে পাই না। এ বান্দা আমি আল্লাহ এত এত জিনিস দিলাম, বান্দা তোমার কাছে বেশি কিছু চাই নাই। আল্লাহ বলেন ওই কাবার মাটি দিয়ে আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানিয়েছি। আর বললাম ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ বললাম ওই কাবার মাটি থেকে আমি আল্লাহ তোমারে বানায়া একটাই তোমার কাছে জিনিস চাই, বান্দা তোমার যখন সামর্থ্য হবে, টাকা হবে, ওয়ালিল্লাহি আলান নাস, আমি আল্লাহর কাছে একটা হক আছে, আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো তোমার যদি টাকা পয়সা অর্থ করি হয়, আমি আল্লাহর বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা জিনিস চাইল। আল্লাহ বলেন ইসলামের 5টা রুকুনের ভিতর থেকে একটা রুকুন হলো হজ। এই হজটা আমি আল্লাহ
বারবার বান্দা তোমার উপর ফরজ করি নাই। নামাজ যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত পড়া লাগে, দৈনন্দিন জিন্দেগিতে আমি আপনি একবার 1 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সারা বছর 1 মাসের জন্য আমি আল্লাহ হজ এই সওম ফরজ করেছি। যদি কেউ হায়াতের জমিনে 60 বছর জিন্দেগি পায়, তার উপর 60 মাসের জন্য আমি আল্লাহ এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি। প্রত্যেকটা ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের জন্য ফরজ করেছে। নামাজ এরকম ভাবে রোজা, যাকাত, দান, সদকা এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন একবার ফরজ করে নাই, বারবার এইগুলা দেওয়া লাগে। কিন্তু হজ বললেন, আমি আল্লাহ তোমার কাছে হজের বিষয়ে একটা জিনিস চাই। বান্দা তোমার যখন সামর্থ্য হবে, আমি আল্লাহর কাছে সারা দিয়ে একটু বাইতুল্লাহর পথে রওনা হও। সেই বাইতুল্লাহ গিয়া আমি আল্লাহর ঘরটারে তুমি একটু তাওয়াফ করো। বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলের হাতে তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেদিন সুপারিশ করবে। প্রত্যেকটা নবীর উম্মত কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। ইয়া নাফসি ইয়া নাফসি কি হবে? নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। যার কাছে উম্মত গুলা দৌড়ে যাবে, সবাই একটা বাক্য বলবে, ইয়া নাফসি, আমার কাছে এসে কোনো লাভ হবে না, দো জাহানের সরকারের কাছে চলে যাও। সবাই দৌড়ে মুসার কাছে যাবে। মুসা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হালত হবে, আমি নিজে আজকে বাঁচতে পারি না, তোমাদেরকে কিভাবে বাঁচাবো? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পর একই আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি। একে একে সব নবীরা ফিরায় দিবে, উম্মত যাও যাও যাও, আমি নিজেই বাঁচতে পারি না, আমার কাছে এসে কোনো লাভ হবে না। সবাই দৌড়িয়ে আমার আপনার নবী ফখরে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পড়বে। সবাই আল্লাহ রাসূলের জবান থেকে একটা শব্দ সব সময়ের জন্য জারি থাকবে। আল্লাহর হাবিব ইয়া নাফসি বলবে না, আল্লাহর হাবিব বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। ও মালিক, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতগুলো আজকে কোথায় যাবে? আল্লাহ তুমি ভালো করে শুনে নাও, আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না করা হবে, আমি নবী জান্নাতে যাব না। নবী জান্নাতে যাবে না। সেই দয়ার নবী, মায়ার নবী, ফখরে দু আলমের উম্মত হতে পেরে আমরা খুশি না বেচার ভাই? খুশি। সেই রাসূলের জিয়ারত, সেই রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে আমি আপনি পাবো। এই হজ করে এই জন্য আমার পকেটে যদি টাকা থাকে, সামর্থ্য থাকে, যদি নাও থাকে, দিলের ভিতরে ইচ্ছা পোষণ করি, আল্লাহ একদিনের জন্য হইলেও যেন আমি হজ করতে পারি, আল্লাহ জীবনে একবারের জন্য হলেও যেন বাইতুল্লাহ শরীফে আমি যেতে পারি। নিয়ত থাকবে তো ইনশাআল্লাহ। কত মানুষ কত ভাবে হজে যাইতেছে, কোন ওসিলায় কাকে আল্লাহ হজে পাঠায় বলা যায়? সবার মনের ভিতরে বড় আশা, হজ করব। কার কার আশা আছে দেখি তো ইনশাআল্লাহ। অনেক বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব
মদিনায়। একটু দিলের ভিতরে অনুভব করার জন্যই কথাগুলো বলতেছি। একটু মনে মনে কল্পনা করি ভাই, কল্পনা আর নিয়ত যদি আমার ঠিক থাকে, আমি কথা দিলাম একদিন হলেও আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নয়, আশায় আছে টাকা নাই, যাব কি করে মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমার, যাও না ভাই সঙ্গে নিয়ে, খানে কি বা করি। সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনা এই অধমে সালাম দিও নবীজি রওজায়। সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনা এই গরিবে সালাম দিও নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় আমি তাই এত দূরে রই, রাসূল শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাই হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লি ভাইদেরকে, আমার প্রত্যেকটা মা বোনদেরকে জীবনে একবার হলেও আল্লাহ তোমার কাবা শরীফ সচক্ষে দেখে হজ করার তৌফিক দান করিও মাওলানা। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।